আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে করে দেখাবো দারুণ মজার একটা রেসিপি। আজকে আমি কলার মোচার রেসিপি করে দেখাবো। তো আশা করছি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। তো এই কলার মোচা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো এই রান্নাটা কিন্তু খেতেও অনেক মজা লাগে। তো আজকের রেসিপি শুরু করছি। তো এখানে কলার মোচাটা আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে পানির মধ্যে ডুবিয়ে রেখেছি। আর এখানে ১ চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে নিলাম। আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এটা দিয়ে এই কলার মোচার যে একটা কষ্টা যে ভাব আছে এটা কিন্তু অনেকটাই কমে আসে। তো এখন আমি ওটা এক সাইডে রেখে দিয়ে এখানে আমি তেল দিয়েছি পরিমাণ মতো, একটু জিরা আর একটা দারচিনি আর কালো এলাচ দিয়ে এটা আমি ফোড়নে দিয়েছি। তো এখন কিন্তু সরাসরি এই তেলের মধ্যে আমি এটা কলার মোচা যেটা কেটে রেখেছিলাম এটা দিয়ে নিলাম। তো আলু একটু মোটা করে কেটেছি, তো সেই আলুটা দিয়ে নিলাম। আর এখানে আমি ২ ধরনের ডাল দিচ্ছি। একটা মসুরির ডাল আর বুটের ডাল। এটা ছিল তো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। তো আপনাদের বাসায় যদি একটা ডাল থাকে সেক্ষেত্রে শুধু মসুরির ডালটাও দিতে পারেন। তো কিছু পেঁয়াজ আর এখানে পরিমাণ মতো মরিচের যে গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম। তো ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। লবণটা দিয়ে দিলাম। আর এটা আমার আদা, রসুন, জিরা বাটা সহ দেওয়া আছে। তো ফ্রিজেরটা ছিল সেটাই আমি দিয়েছি। তো এখন কিন্তু এই সবগুলো একসাথে মিশিয়ে আমি এটা রান্না করব। তো আজকে এটা আমি ভাজি করব। তো এখানে আমি সুন্দর করে এভাবে নেড়ে-চেড়ে সব মসলা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো এভাবেই কিন্তু নেড়ে-চেড়ে মসলাটা মিশিয়ে এর সঙ্গে আমি রান্না করে নিচ্ছি। আর চুলার আঁচটা একটু মাঝারি আঁচে রেখে দিবেন। তাহলে কিন্তু ভাজিটাও হয়ে যাবে। আর ডালটাও কিন্তু এই ভাজির ইয়েতে হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু খুব সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি। ৪-৫ চামচের মতন দিয়েছি শুধু ডালটা একটু সিদ্ধ হওয়ার জন্য। বেশি পরিমাণে দেওয়া যাবে না। তো এখন সবগুলো একসঙ্গে রেখে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখেছিলাম। এই ভাপেতেই কিন্তু ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। ডালগুলো কিন্তু গলানো যাবে না। একটু আস্ত থাকবে। আর একটু করে সিদ্ধ হলে কিন্তু খেতে মজা লাগবে। তো শেষ পর্যন্ত কিন্তু ভাজিটা হতে ডালটা খুব সুন্দর আমার সিদ্ধ হয়ে যাবে, এর সঙ্গে মিশে যাবে। তো ভাজিটা কিন্তু আমার একদম শেষ। এটা খুব অল্প সময় লাগে এই ভাজিটা হতে। কারণ আমি কিছু সময় ধরে এটা আমি রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার আলু সিদ্ধ হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। তো আজকের রেসিপি কিন্তু অনেক সিম্পল, কিন্তু এই রেসিপি কিন্তু খেতে খুবই মজা। আমি এগুলো পরিবেশন করে দেখাচ্ছি। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। তো আশা করছি আজকের রেসিপি অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।